আরেকটি বিষয় খুব জোরে সোরে বাজানো হয়েছে যে বাংলাদেশের পরম বন্ধু হচ্ছে ভারত। এটাও কিন্তু ভারতীয় যারা এজেন্ট হয়েছে, যারা বাংলাদেশে ভারতের দালাল, তারাও কিন্তু এটা বারবার প্রচার করে। কারণ ভারত কখনো বাংলাদেশের সঙ্গে তাদের আচরণ দিয়ে বন্ধুত্বের প্রমাণ রাখতে পারেনি। তারা যতবার বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সময় হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ করার চেষ্টা করা হয়েছে, ততবার ভারত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বিনষ্ট করার জন্য তারা অবদান রেখেছে। তাদের পুতুল ছিল শেখ মুজিবুর রহমান। সেই শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা এনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারকে হত্যা করেছিল। 21 বছর পরে আবার তাদের সেই শেখ মুজিবুর রহমানের কন্যা খুনি হাসিনাকে তাদের পুতুল বানিয়ে বাংলাদেশের মস্তকে বসিয়ে দিয়েছিল এই ভারত। কারণ শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে তাদের কলোনির মতো ব্যবহার করার চেষ্টা করেছে। আরেকটি কথা কিন্তু বাজারে চালু আছে, সেটি হচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেই সম্প্রীতির বিরুদ্ধে সবসময় ভারত থেকে বলা হয় বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের নাকি নিরাপদ নয়। বাংলাদেশের কোন মানুষ কোনদিন ধর্মের কারণে কোন মানুষের উপর কোনদিন আক্রমণ করেননি। এটা বাংলাদেশের মানুষের কালচার না, বাংলাদেশের মুসলমানদের কালচার না। এটি কি ধোঁয়া এবং ভুয়া স্লোগান, এর মধ্যে আমরা আবার একটু গা ভাসিয়েছি। আমরা কখনো কখনো বলতে চাই যে হ্যাঁ, সাম্প্রদায়িক ইয়েতে আমাদের হিন্দু ভাইদের উপরে আক্রমণ হয়নি, সেইটা আমরা বলবো না। আক্রমণের নামে যেটা ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর থেকে শুরু করে আওয়ামী লীগের আমলে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এবং 5ই আগস্টের আগে এবং পরে যে সমস্ত ঘটনা ঘটেছে, তাদেরকে হিন্দু হিসেবে মারধর করা হয় নাই। তাদেরকে আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের রক্ষক, আওয়ামী লীগের অর্থদাতা, আওয়ামী লীগের দালাল হিসেবে দেশের মানুষ তারা তাদের উপর আক্রমণ করেছে। যদিও আমরা কোন আক্রমণের পক্ষে নই। যদি 5 জন হিন্দু ভাই একটি গণবিপ্লবের সময় আহত হয়, সেটি যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়,